বর্তমান পৃথিবীতে আপনি এই রকমের নেতার বড় অভাব। শুধু এখানেই শেষ নয়, গরিব গরিব মানুষগুলো যারা ছিল আল্লাহর হাবিব বললে বলতেন, তোমাদের কি খেতে মনে চাই বলো, বাজার আছে, আমি বাজার থেকে কিনে এনে তোমাদের ঘরে পৌঁছায় দেব। আবু বকরকে বলতেন লিস্ট করো, ওমরদেরকে বলতেন তোমরা লিস্ট তৈরি করো, কার কার ঘরে খাবার নাই, কে কোন সমস্যার ভিতরে আছে। বিশ্ব নবী নিজে তাদের খোঁজ খবর নিয়ে তাদের একটা লিস্ট তৈরি করতেন, আর লিস্ট অনুযায়ী বাজার করে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায় দিতেন। ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হবে তখন ত্রাণের জন্য কাউকে বলা হবে না তোমরা লাইনে দাঁড়াও, এটা মানুষের সঙ্গে বেয়াদবি করা হয়। মানুষের একটা পার্সোনালিটি আছে, সে বাজারের ব্যাগ নিয়ে ত্রাণের জন্য লাইনে কেন দাঁড়াবে? বরং ইসলামিক স্টেট বলছে মানুষ তোমার কাছে খাদ্যের জন্য যেন না আসে, বরং মানুষের ঘরে ঘরে তোমরা নিজেরা গিয়া খাবার পৌঁছায় দেবে। প্রত্যেকেরই পার্সোনালিটি আছে। সে হয়তো একজনের বাবা, সে হয়তো একজনের স্বামী, হয়তো তার সে দরিদ্র, কিন্তু সে থলে নিয়ে রাস্তায় লাইনে দাঁড়িয়ে থাকবে। নেতারা তাদেরকে এক এক করে জাকাতের টাকা দেয়, ফিতরার টাকা দেয়, মাঝে মধ্যে এটা দেয় সেটা দেয়, ছবি তুলে তারপরে ফেসবুকে দেয় অমুককে আমরা এরকম দিয়েছি। না, ইসলামিক স্টেট বলছে মানুষকে তুমি যা দিবা গোপনে তার বাড়িতে পৌঁছায় দাও, সে যেন না জানতে পারে আমাকে এটা কে দিয়েছে। মন থেকে সে এটাই দোয়া করবে, আল্লাহ যে আমার জন্য এটা পৌঁছেছে, যে আমার হাজত পূরণ করেছে, আল্লাহ তুমি তার হাজত পূরণ করো। দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে এত রহম হবে, আল্লাহর রহমে আপনার মালামাল সম্পদ টাকায় পয়সায় পরিপূর্ণ করে দিবেন যিনি, তিনি কে? ওসমানী খেলাফতের সময় 700 বছর পর্যন্ত কোরআন দিয়ে গোটা দুনিয়া চলেছিল। ইরানের ইস্পাহান থেকে শুরু করে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হয়েছিল। আকাশে আকাশে, পরতে পরতে, সমুদ্রের জাহাজে, সব জায়গায় কোরআনের আহ্বান উচ্চারিত হয়েছিল। যখন তৎকালীন সময়ের বাদশা খবর পেলেন ওমর এরিয়ার মুসলমান না খেয়ে আছে, বিধবা নারীরা না খেয়ে আছে, ছোট্ট ছোট্ট শিশুরা মাকে বলে মা আজ রাতে কি খাবো, আমাদের ঘরে খাবার নাই। রাতে মা সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পেরে মা চিন্তাগ্রস্ত হয়ে সারা রাত ঘুমাচ্ছেন না। খলিফার কানে যখন এই আওয়াজ গেল, খলিফা সেদিন আল্লাহর কোরআনকে এভাবে হাতে নিয়ে বুকে লাগিয়ে বলছিলেন, আল্লাহর কোরআন যতদিন থাকবে আমার স্টেটের মুসলমান না খেয়ে থাকতে পারে না। সেদিন খলিফা কি করলেন? সুলতান আব্দুল মালিকের নেতৃত্বে সেদিন তারা রাতের গভীরে প্রত্যেকটা ঘরের সামনে গিয়ে বিশাল বড় খাবারের বস্তা তৈরি করে ওই বস্তার ভিতরে মানুষের প্রয়োজনীয় দ্রব্যাদি তারা ঢুকিয়ে দিয়েছিলেন, অর্থকড়ি ঢুকিয়ে দিয়েছিলেন, প্রয়োজনীয় ঔষধগুলো তারা ঢুকিয়ে দিয়েছিলেন। ওখানে তারা গোপনে রাতে রেখে এসেছেন। মানুষেরা যখন সকালবেলায় ফজরের আহ্বান শুনে ঘর থেকে বেরিয়েছেন, বেরিয়ে দেখেন ঘরের দরওয়াজার সামনে কে যেন তাদেরকে ত্রাণ দিয়ে গিয়েছে। খলিফারা তখন সেদিন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেন, আয় আল্লাহ, আমার এলাকার মানুষেরা না খেয়ে থাকে আর আমি রাজ্য পরিচালনা করি, আয় আল্লাহ না জানি আমার উপর গজব কবে চলে আসে। এই রকমের খলিফা, এই রকমের নেতা যে রাষ্ট্রে থাকবে, ওই রাষ্ট্র হবে মদিনার তন্ত্রের রাষ্ট্র, আর ওই রাষ্ট্রে আল্লাহর রহমত আর বরকত আসবে, যে বরকত গোটা দুনিয়া কুড়িয়ে নিলেও শেষ হওয়া সম্ভব নয়। কোন ঠিক কিনা? এটাই কোরআনের স্টেট, আপনাকে শান্তি দিবে। আজকে গোটা দুনিয়ার ভিতরে দুনিয়ার চিত্র আমি আপনাকে দেখিয়েছি। গোটা পৃথিবীর ভিতরে আল্লাহ পাকের কোরআনে কারীমকে নিয়ে নতুন করে গবেষণা চলছে। আজকে আমেরিকার ভিতরে কোরআনকে নিয়ে গবেষণা চলছে। কোরআনে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন রূহ হচ্ছে গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ প্রদত্ত বড় নিয়ামত, আর এই রূহ যখন আল্লাহ পাক নিয়ে যাবেন মানুষের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক কিনা? হাত তোলেন, কার কার রূহ নাই? মাশাআল্লাহ, রূহ আছে না সবার? রূহ আছে তো? রূহ আছে মানে আপনি আছে আছে বলতে পারতেছেন, না থাকলে আপনি ফুটুস, কোনো দাম নাই। রূহ এটা যে আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই রূহ নিয়ে বর্তমান পৃথিবীতে গবেষণা চলছে এবং পৃথিবীর বিজ্ঞান বলছে রূহ আমরা আবিষ্কার করে আল্লাহর সঙ্গে টেক্কা দিব। আল্লাহ যেটা পারে আমরা ওটা পারবো। নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে টেক্কা দিয়ে কি পৃথিবীর কেউ পেরেছে? ফেরাউন আল্লাহর সঙ্গে খোদাদ্রোহিতা করেছিল, নমরুদ আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল। নমরুদ নাফরমানি করে
জুতার পিতা খেয়ে, জুতার বাড়ি খেয়ে সে পৃথিবী থেকে লাঞ্ছনা অবস্থায় বিদায় নিয়েছে। ফেরাউন আল্লাহর সঙ্গে নাফরমানি করে লোহিত সাগরে হাবুডুবু খেয়ে মরেছে। আজকের পৃথিবীতেও যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, কোরআনের পাখিদেরকে জেলখানায় পুড়িয়ে পুড়িয়ে কষ্ট দিয়েছে, তারা দিন শেষে গণভবন থেকে পিছনের দরজা দিয়ে পালিয়েছে। সাক্ষী দেখুন আপনি পৃথিবীর ইতিহাস। ইতিহাস কখনো কাউকে ছাড় দেয় না। আপনি যেমন কর্ম করবেন ফল আপনাকে তেমন ভোগ করতেই হবে। ওই পৃথিবীর বিজ্ঞানীরা নতুন করে তারা বলছেন আমরা রু আবিষ্কার করে আল্লাহর সমকক্ষ হতে চাই। নাউজুবিল্লাহ। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট তিনি বললেন রু নিয়ে আমাদের একটা গবেষণা করা দরকার। এবং বর্তমান বিশ্বে এই রু নিয়ে কেউ নোবেল বিজয়ী হয় নাই। রুকে গবেষণা করে আবিষ্কার করে কেউ নোবেল বিজয়ী আজও পর্যন্ত হয় নাই। পৃথিবীতে বহু বিষয় নিয়ে গবেষণা হয়েছে, নোবেল বিজয়ী বহুজন হয়েছে, কিন্তু এটা নিয়ে কেউ নোবেল বিজয়ী হতে পারেন নাই। আপনি অবাক হয়ে যাবেন আল্লাহর কোরআন কত সত্য। আল্লাহর কোরআন, আমরা যে এই কোরআনকে নিয়ে আছি আলহামদুলিল্লাহ বিখাইর, কত মহাসত্য। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন বিজ্ঞানী তিনি বললেন চলো আমরা রু নিয়ে চিন্তা করি, গবেষণা করি, নিজের হাতে আমরা রু বানাই। রু বানাতে গিয়া তারা প্রথম দিকে চিন্তা করলেন রু কোথায় আছে, এই রুটাকে গবেষণা করা দরকার। রুটা কোথায় থাকে, রু দেখতে কেমন, এটাকে গবেষণা করা দরকার। ডক্টররা বললেন একজন মানুষ যখন মারা যায় তখন তার দেহ থেকে রুটা বেরিয়ে যায়। রু যখন বেরিয়ে যায় তখনই রুটাকে দেখা মনে হয় সম্ভব। আজও পর্যন্ত এখানে আপনারা যারা আছেন, কোন মানুষ মরে গেছে, রু চলে গেছে, ওর রুটাকে দেখতে পেয়েছেন এমন কেউ আছেন নাকি? রুকে কি কেউ দেখেছে? দেখা যায় না। কিন্তু বিজ্ঞানীদের কি ধারণা? বিজ্ঞান বলছে, সেই বিজ্ঞানী বলছে রুকে আমি আটকাবো, এটা আমার ক্ষমতা আছে। রুকে আটকে, রুর আকৃতি কেমন, ওজন কেমন, সব আমি পৃথিবীকে ফাঁস করব। আল্লাহর সঙ্গে সে ক্ষুধাদ্রোহী এক কাজ করার জন্য সে রেডি হয়েছে। দিন শেষে সে চিন্তা করলো মুমূর্ষ রোগীদেরকে একসাথে আনো, মুমূর্ষ রোগী যত আছে মুমূর্ষ রোগীদেরকে সামনে রাখো। এভাবে করে 1 বছর নয়, 2 বছর নয়, 7 বছর পর্যন্ত মুমূর্ষ রোগীদেরকে সে গবেষণা করেছে। মুমূর্ষ রোগীদেরকে সামনে রেখে যখন মুমূর্ষ রোগীরা মারা যায় তখন সে রুট এখান থেকে কালেক্ট করার চেষ্টা করে। হাজার হাজার মানুষ 7 বছরে মরে গেল, ওই বিজ্ঞানী এখনো পর্যন্ত মানুষের একটা রু কালেক্ট করতে পারে নাই। বিজ্ঞানী বলল যে রুকে 7 বছর ধরে আমি গবেষণা করলাম, আমার নিজের গবেষণার কালে 7 বছরে হাজার হাজার মানুষ মরে গেল, রু তো আমি খুঁজে পেলাম না। এই পথে হাঁটলে আমি সফল হব না, আমাকে সারা জীবন এভাবে পড়ে থাকতে হবে, আমি আর নোবেল বিজয়ী হব না, অন্য পথে আমাকে হাঁটতে হবে। তখন তিনি কি করলেন? তিনি চিন্তা করলেন তাহলে বুলেট প্রুফের গ্লাস আমাকে এনে একটা আয়নাঘর বানাতে হবে। যেই আয়নাঘরের ভিতরে ওই মানুষগুলোকে রাখবো, সেখান থেকে সে মরে গেলে এই আয়নাঘরের ভিতর থেকে তো কিছু আর বের হওয়া সম্ভব না, রুও বের হওয়া সম্ভব না। বিজ্ঞানী চিন্তা করলেন বুলেট প্রুফের সেই আয়নাঘর তিনি নির্মাণ করলেন, যেই আয়নাঘরের ভিতরে কোনো কিছু ঢুকতে পারে না, ভিতরে রাখলে বের হতে পারে না। ওই বুলেট প্রুফের গাড়ি বড় বড় রাজনীতিবিদরা ব্যবহার করেন, মন্ত্রীরা ব্যবহার করেন, যেন কেউ গুলি মারলে ভিতরে না ঢুকে, ভিতর থেকেও যেন কিছু বের না হয়। এইভাবে করে তিনি গ্লাসের একটা আয়নাঘর বানিয়েছেন। আমাদের রাষ্ট্রের ভাইরা ওনারাও একটা আয়নাঘর বানিয়েছিলেন। আজকে ওনাদের জন্য আবার আয়নাঘর অপেক্ষা করছে। আয়নাঘর বানিয়ে নিজেদের বানানো আয়নাঘরে নিজেরাই এখন ওই গর্তের ভিতরে পড়তে শুরু করেছে। এজন্য পাপ কখনো কাউকে ছেড়ে দেয় না। নিজেকে শুধরাতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। বিগত সময়ে যারা অপরাধ করেছে, কোরআনের সাথে নাফরমানি করেছে, সামনেও যারা আল্লাহর কোরআনের সঙ্গে নাফরমানি করবে, ওদেরকেও আয়না ঘরের মতো পিছনের দরজা দিয়ে এইরকম করে বন্দি কারাগারে তাদেরকেও নিক্ষিপ্ত হতে হবে। সুতরাং
এখন যে মনে করেছেন ওরা নাই, নতুন করে যারা মনে করতেছেন ক্ষমতা আমাদের হাতে, না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। বিশ্ব ইসলামী আন্দোলনের সম্মানিত আমির, জামাত ইসলামের সম্মানিত আমির বলেছেন যে আমরা সকলকে ক্ষমা করে দিলাম। এই নীতিটাই অবলম্বন করা উচিত। ক্ষমা করতে শেখো, প্রতিশোধের রাজনীতি করো না, তাহলে যখন তুমি ক্ষমা করবে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। প্রতিশোধ নিতে যেও না, সবাইকে বুকে জড়িয়ে নাও, আপন করে নাও। যে বুঝে নাই তাকে বুঝাও, ক্ষমা করতে শিখো, কোরআনের দাওয়াত পৌঁছায় দাও। তবেই কোরআনের দাওয়াতে গোটা দুনিয়া আল্লাহর কোরআনের আলোকে আলোকিত করা সম্ভব। কোন ঠিক কিনা? ওই বিজ্ঞানী আয়নাঘর বানিয়েছেন, কথা কি মনে আছে? আয়নাঘর বানিয়ে ওই আয়নাঘরের ভিতরে আইসিইউতে রাখা রোগীদেরকে এখানের ভিতরে তিনি ঢুকানো শুরু করেছেন। ঢুকাবার আগে তিনি ডক্টরদেরকে বললেন, রে ডক্টরেরা, ওর বিপি মাপো। বিপি মাপা হলো। এরপরে বললেন তার ওজনটা মাপো। ওজন মাপা হলো, বিপি ঠিক আছে, ওজন 80 কেজি ঠিক আছে। তারপরে আয়নাঘরের ভিতরে ঢুকাও। আয়নাঘরের ভিতরে যখন মানুষকে ঢুকানো হলো, লোকটা ছটফট করতে লাগলো। ছটফট করতে করতে একটু পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিজ্ঞানী তখন চিন্তা করলো সে তো বিদায় হয়ে গিয়েছে, তার রূহটা এই জায়গাতেই আছে। এভাবে করে তিনি খুঁজতে লাগলেন। আমাদের দেশে মানুষেরা মাছ ধরে না, এভাবে ছোট্ট একটা মাছ, গেলি তুই কই, দেখে না, কিন্তু মাছকে সে ইচ্ছে করে খুঁজতেছে। মাছ ধরেন না অনেকে, এভাবে এভাবে করে খুঁজতেছে। বিজ্ঞানী আয়না ঘরের ভিতরে যখন মানুষটা মারা গেল, এভাবে এভাবে করে খুঁজতেছে, কিন্তু এখানে তো কোনো রুহের সন্ধান তারা নাই। অবাক হয়ে গেলেন, রুহটা গেল কোথায়? লোকটা তো মারা গেল, রুহ কোথায় গেল? আমাকে তো পাওয়া দরকার, নোবেল বিজয়ী তো, তাহলে আমি হব না। একটু পরে যখন রুহটাকে কোনো মতে তিনি পাচ্ছেন না, তিনি ডক্টরদেরকে বললেন তাহলে তার মৃত লাশের বিপিটা মাপো। ডক্টররা কয়, স্যার তিনি তো মরে গেছেন, তার তো এখন আর বিপি নাই, ব্লাড প্রেশার তো আর নাই, এখন সে মরে গেছে, আর মাপার দরকার কি? তাহলে ওজনটা মাপো। ওজন মাপা হলো। মৃত্যুর আগে তার ওজন ছিল 80 কেজি, মৃত্যুর পরে তার ওজন হয়েছে 78 কেজি। বলেন আপনারা কয় কেজি কমেছে? ডক্টর আবার বললেন, ওই বিজ্ঞানী বললেন, পেয়ে গেছি তো পেয়ে গেছি, রুহের খোরাক পেয়ে গেছি, দুনিয়াতে আমি নোবেল বিজয়ী হয়ে গেছি। ডক্টররা বললেন, স্যার আপনি কিভাবে পেয়ে গেলেন? তিনি বললেন, মৃত্যুবরণ করার আগে লোকটা ছিল 78 কেজি, মৃত্যুবরণ করার পরে লোকটা হয়েছে, মৃত্যুবরণ করার আগে ছিল 80 কেজি, মৃত্যুবরণ করার পরে হয়েছে সে 78 কেজি, 2 কেজি কমেছে। তার মানে যে 2 কেজি কমেছে ওটাই ছিল রূহ, ওই 2 কেজি হচ্ছে রূহ। মানে তার দৃষ্টিতে 2 কেজি হচ্ছে রূহ, কোথায় আছে এর কোনো সন্ধান নাই। এরপরে তিনি চিন্তা করলেন তাহলে রুহের ওজন হবে 2 কেজি। এবার তিনি আরেকটা মুমূর্ষু রুহকে এর ভিতরে ঢুকালেন। ঢুকাবার পরে তার সকল সাপোর্ট খুলে দিলেন, কৃত্রিম যত রকমের অক্সিজেন আছে খুলে দিয়া তার সেখানে ঢুকাই দিলেন। ঢুকাবার পরে লোকটা ছটফট করে মারা গেল। মৃত্যুবরণ করার আগে এই লোকটার বিপি আর ওজন মাপা হলো, তার ওজন ছিল 71 কেজি। মৃত্যুবরণ করার পরে তাকে মাপা হলো, দেখা গেল মৃত্যুবরণ করার পরে তার ওজন হয়েছে 70 কেজি। এবার দেখেন এভাবে করে পরিবর্তিত হয়েছে। এভাবে করে পরিসংখ্যান করতে গিয়ে তিনি বললেন, একটার পরে আরেকটা, এভাবে করে চিন্তা করতে করতে দিন শেষে তিনি বললেন, আমি যে চিন্তা করেছি রুহটাকে ধরাবার জন্যে, রুহটাকে তো আমি ধরতে পারলাম না। তার মানে রুহটা এমন একটা আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহর সঙ্গে টেক্কা দিয়া পৃথিবীর কেউ পারে না, সম্ভব নয়। লা লাহুল খালকু ওয়াল আমর, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ কয় তিনি সব বানিয়েছেন, নিয়ন্ত্রণ ও করার ক্ষমতা যার, তিনি কে? সুতরাং আপনার রূহ এখন আছে, একদিন থাকবে না। এখন আপনার ক্ষমতা আছে, একদিন থাকবে না। এখন সুস্থ আছেন, একদিন আপনি সুস্থ থাকবেন না। দুনিয়া থেকে আপনাকে বিদায় হতেই হবে। যেহেতু আপনি এখনো বেঁচে আছেন, এখনই সময় আপনাকে পরকালের প্রস্তুতি নিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সকল প্রকার পাপগুলোকে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আগে অন্যায় করেছিলাম, ক্ষমতার দাপট দেখিয়ে আমার
নেতা এখন আসনে আছে, আমার নেতা এখন পার্লামেন্টের মেম্বার অফ পার্লামেন্ট, আমার নেতা এই মুহূর্তে ক্ষমতায় আছে, আমি এভাবে করে আমার ক্ষমতার দাপট দেখাবো না, বরং আমাকে এভাবে চলতে হবে। আমার মতো ছোট মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই, আমার মতো অপরাধী এই পৃথিবীতে আর একটাও নাই। এভাবে করে নিজেকে যত বেশি যে ছোট করবে, আল্লাহ তাকে তত বেশি বড় বানায় দিবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, শোনো, কোরআন তোমাদেরকে সব মেসেজ দেয়। যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। গোটা দুনিয়া ব্যাপী যত মানুষ যতবার যতক্ষণ কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেছে, ততই বেশি তাদের চিন্তার দরওয়াজাকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার, গোটা দুনিয়ার বিখ্যাত ইসলামিক স্কলার ইমামে গজালি রহিমাহুল বারি, তিনি আল মুকাশাফাতুল কুলুব বিখ্যাত গ্রন্থের ভিতরে লিখেছেন, তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনের রাজনীতি কেন করবে শোনো, কোরআনকে তোমরা কেন ভালোবাসবে শোনো। এখানে আপনারা যত মানুষ আছেন, যদি মনে করেন যে আপনার জীবনে গুনাহ আছে, তাহলে আজকের পর থেকে আল্লাহর কোরআনটাকে সবচাইতে বেশি ভালোবাসবেন। আল্লাহর কোরআনকে যদি আপনি বেশি ভালোবাসতে পারেন, তাহলে আমি লিখে দিয়ে যেতে পারবো, মৃত্যুর সময় সবগুলো আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পারবেন? কোরআনকে ভালোবাসতে পারবেন? আয় আল্লাহ, এই কোরআনকে বেশি ভালোবাসার তৌফিক তুমি আমাদেরকে দিও কোন। আমিন। ইমামে গজালি বলেন, ইমামে গজালি, ওনার নাম কি? ইমামে গজালি আল মুকাশাফাতুল কুলুবে তিনি নিজে লিখেছেন। তাকে নিয়ে গোটা দুনিয়াতে আজ গবেষণা হচ্ছে। তিনি বলছেন, এক রাতে আমি স্বপ্নে দেখলাম আমার ঘরে, স্বপ্নের ভিতরে আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। কোরআনকে ভালোবাসলে, কোরআনকে সম্মান করলে যে কি মর্যাদা পাওয়া যায়, ইমাম গজালির এই স্বপ্ন পৃথিবীর মানুষকে আরো বেশি বাস্তব করে দেয়। তিনি বলছেন, আমি একদিন রাতে ঘুমালাম, ঘুমের ভিতরে দেখলাম আমার পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছে। আমি ভাবলাম, আমার ঘর এমন আলোকিত হলো কিভাবে? তাকাতে তাকাতে একটু পরে দেখলাম আমার ঘরের ভিতরে নুরানি একজন চেহারা, যিনি চাঁদের চেয়েও সুন্দর, নুরানি একজন চেহারার মানুষ, তিনি আমার ঘরে প্রবেশ করেছেন। আমি একটু পরে লক্ষ্য করলাম, লক্ষ্য করে গিয়ে তার কদম চুমলাম, আর আমি তখনই বুঝলাম তিনি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীকে ইমাম গজালি রহিমাহুল বারি স্বপ্ন দেখেছেন, নবীজির পবিত্র কদম মোবারকে সালাম পৌঁছে দিয়েছেন, আল্লাহর হাবিবের হাত মোবারকে চুমু খেয়েছেন, নবীজিকে সালাম করেছেন। আল্লাহর হাবিব বললেন, ইমাম গজালি, তোমাকে আমি একটা আদেশ করার জন্য মদিনার টাওয়ার থেকে চলে এসেছি। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছেন, মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, আমাকে একটা বার যে স্বপ্নে দেখেছে, আল্লাহ পাকের কসম, সে সত্য সত্যই বাস্তবে নবীজিকেই দেখেছে। কেননা নবীজির রূপ কোন রকম শয়তান আকৃতি ধারণ করতে পারে না। কোন সুবহানাল্লাহ। ইমাম গজালি কয়, আমি বিশ্ব নবীকে বাস্তবের মতো দেখলাম স্বপ্নের ভিতরে। নবীজি আমাকে বললেন, মদিনার টাওয়ার থেকে তোমাকে একটা আদেশ দেওয়া হয়েছে, আর তা হলো তোমার এলাকা থেকে দূরে একটা জঙ্গলের কিনারে একজন সাধারণ কৃষক মানুষ গত রাতে মারা গিয়েছে। লোকটা গরিব বলে তাকে কেউ জানাজা দেয় না, কাফন পরে না, তারে গোসল দেয় না। গরিব মানুষটার কাফনও তুমি পরাবা, গোসলও তুমি দিবা, আর তারে জানাজা পড়াইয়া তোমার নিজ হাতে মাটিতে দাফন করে দিবা। ওরে গজালি, এটাই তোমার প্রতি আমার আদেশ। কোন সুবহানাল্লাহ। যে স্বপ্নে রসুলকে দেখে সে সত্যই দেখেছে, আর যে একবার রসুলকে স্বপ্ন দেখেছে তার মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। হে আল্লাহ, তোমার নবীকে স্বপ্ন যুগে দেখার তৌফিক তুমি আমাদেরকে দিও না। আমি গত রমজানে মদিনাতুল মুনাওয়ারার বিশ্বনবীর পবিত্র রওজা মুবারকের এই পাশ থেকে, রিয়াজুল জান্নাতের পাশ থেকে এই পাশে দেখবেন বাবে ফাহাদ নামে একটা গেট আছে। ওই গেট বরাবর ভিতরে আমি তাহাজ্জুদ সালাতের পরে আমি সেখানে একটু আরাম করছিলাম, ঘুমিয়েছিলাম। একটু পর সেখানে একটা ভিন দেশি মুসলমান
সে ছটপট করে কাঁপতেছে, লাফাচ্ছে। আমি তার কাঁপুনি আর লাফুনি দেখে তাকে এইভাবে করে হাত ধরলাম। লোকটা উঠেই বলছেন সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। পাশ থেকে আরেকজন লোকেরা বলছে ইনি মনে হয় বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে পেরেছে। সুবহানাল্লাহ বিহামদি। এটা সম্ভব, মুমিন মানুষদের জন্য এটা সম্ভব, এটা নিয়ামত, এটা বরকত যে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখতে পারে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখে আদেশ পেয়েছেন কি, তোমার এলাকার দূরে একটা বাড়ি আছে জঙ্গলের ভিতরে, সাধারণ কৃষক মানুষ, ওই লোকটা গত রাতে মারা গেছে, তুমি তারে জানাজা দাও। ইমাম গাজালির ঘুম রাতের গভীরে ভেঙে যায়, আর ঘুম আসে না, পাগল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেছেন আমাকে লোকটাকে দাফন করতে হবে, কাফন পরাতে হবে। লোকটা ইমাম গাজালি দৌড়ে ওই কৃষকের বাড়ির দিকে রওনা হয়। সকাল হওয়ার আগে ইমাম গাজালি বাড়িতে গিয়ে পৌঁছায় গেছে। গিয়ে সেখানে জিজ্ঞেস করলেন তোমাদের এলাকায় গত রাত্রে কি কোনো মানুষ মারা গিয়েছে নাকি? লোকেরা বললেন মারা গিয়েছে। তো তুমি জানলা কেমনে? ইমাম গাজালি কয় তোমরা হয়তো জানো না এই লোকটা কৃষক হতে পারে, কিন্তু লোকটার নাম কি রাসূল তাও বলেছেন, লোকটার কয়জন সন্তান আছে রাসূল তাও বলেছেন, লোকটার কর্ম কি রাসূল তাও বলেছেন। লোকেরা তার কাছে ইন্টারভিউ নিতে শুরু করলো। লোকেরা বলল তোমার পরিচয় কি, তুমি বলো। তিনি বললেন আমি জামানার ইমাম, ইমামে গাজালি, আমি আমার বাড়ি থেকে এসেছি। লোকেরা বলল তাহলে তুমি স্বপ্নের ব্যাখ্যা দাও, বলো রাসূল ওর নাম কি বলেছে। ইমাম গাজালি বললেন রাসূল বলেছেন তার নাম আব্দুর রহমান। লোকেরা বলে তোমার কথা সত্য। লোকেরা জিজ্ঞেস করলেন বলো তার কর্ম কি। ইমাম গাজালি কয় সে একজন কৃষক মানুষ, এটাই তার কর্ম, সে ফার্মার। লোকেরা বললেন তোমার এটাও সত্য হয়েছে। এবার লোকেরা বললেন তার সন্তানের বিবরণী দাও। ইমাম গাজালি কয় ছোট্ট ছোট্ট দুইটা তার কচি কচি সন্তান আছে। লোকেরা কয় এটাও তোমার কথা সত্য, তাহলে তুমি যে বাস্তবে স্বপ্ন দেখেছো এটাও তোমার সত্য। এই সামনে যাও, এই বাড়িতে কান্নার আওয়াজ আসতেছে, এটাই আব্দুর রহমানের বাড়ি, কৃষকের ঘর। ইমাম গাজালি গিয়া কৃষককে হাতে ধরে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন, লোকদেরকে নিয়ে তিনি জানাজা সম্পন্ন করলেন। লাশটাকে ধরে ইমাম গাজালি নিজে কবরের ভিতরে নামায়া দিলেন। নামায়া ইমাম গাজালির একটা ইচ্ছা হলো তার চেহারাটা একটু দেখা দরকার। যাকে দাফন করার জন্য মদিনার নবীজি স্বপ্নে আদেশ করে, নিশ্চয়ই তার সঙ্গে মদিনার নবীজির একটা সম্পর্ক আছে। মদিনার নবীজি যার সম্পর্কে আমাকে ইঙ্গিত করেছেন, আদেশ করেছেন, চেহারাটা একটু দেখি আমার জীবনটাকে আমি সৌভাগ্যবান মনে করব। ইমাম গাজালি কয় আমি যখন আব্দুর রহমানের মৃত লাশের চেহারা থেকে কাপড়ের কাপড়টা সরালাম, কাপড়ের কাপড়টা সরাবা মাত্রই এই কৃষকের চেহারা থেকে একটা নূরে উজ্জ্বল জ্যোতি বেরিয়ে পড়লো। ওই নূরে উজ্জ্বল জ্যোতির আলোতে গোটা কবরস্থান আর আসমানটা পর্যন্ত আলোকিত হয়ে গেল। ইমাম গাজালি অবাক হয়ে গেলেন, এই সাধারণ কৃষক কি এমন আমল সে করেছে তাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। আপনি কৃষক হতে পারেন, সাধারণ হতে পারেন, আলেম নাও হতে পারেন, কিন্তু আপনি যদি এই সম্মানটুকু অর্জন করতে চান আব্দুর রহমানের মতো আপনাকে হওয়া লাগবে। ইমাম গাজালি লোকটাকে দাফন করে তার ঘরের ছোট্ট বাচ্চাদের হাতে হাত বুলালেন, চুমু খেলেন, বুকে নিলেন, আর পর্দার ভিতর থেকে আব্দুর রহমানের স্ত্রীর সঙ্গে কথা বলতে চাইলেন। আব্দুর রহমানের স্ত্রী সালাম দিয়ে বললেন ওগো জামানার ইমাম, আপনি আমার স্বামীর জানাজায় এসেছেন শুনে আমি খুব আনন্দিত হয়েছি, কেননা গ্রামের মানুষগুলো আমার স্বামী গরিব বলে কেউ দাফন করতে আসে নাই। ইমাম গাজালি বলে মা তুমি আমাকে একটা তথ্য দাও, তোমার স্বামীর কি স্পেশাল আমল ছিল যে আমলের কারণে তোমার স্বামীর মর্যাদা এত বেড়ে গিয়েছে যে তোমার স্বামী মরে গিয়েছে এখানে, তোমার স্বামীর মৃত্যুর খবর চলে গেছে মদিনার নবীর রওজা পাকে। সুবহানাল্লাহ, কি বড় আমল তোমার স্বামীর, বলো আমাকে। আমি ইমাম গাজালি তো এই রকমের মর্যাদা পাই নাই, বলো আমাকে। ওই মহিলা জবাব দেয় ওগো আমার আল্লাহর ওলি, শোনেন আমার স্বামীর 3টা আমল ছিল।
কান খাড়া করে শুনবেন। এখন এই 3টা আমল আপনার মধ্যেও থাকতে হবে, না থাকলেও আজকের পর থেকে এটা যুক্ত করবেন। 3টা আমল আমার স্বামীর ভিতরে ছিল। তার মধ্যে একটা আমল হলো, আমার স্বামী কৃষক মানুষ, কৃষিকাজ করে, জঙ্গলে কাঠ কাটে, এগুলো দিয়ে বিক্রি করে যা টাকা হয় তা দিয়ে সন্তানদের খাবার দাবারের ব্যবস্থা করে। একদিন এমন সময় হয়ে গেল, প্রথম দিন কৃষিকাজ করতে গিয়েছে, কোনো রকম পয়সা কড়ি পায় নাই। দ্বিতীয় দিন গিয়েছে, কোনো রকম পয়সা কড়ি পায় নাই। তৃতীয় দিন গিয়েছেন, কোনো রকম পয়সা কড়ি পায় নাই। আমার স্বামী খালি হাত নিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছে। রাতে আসার পরে আমার কচি কচি সন্তানেরা বলেছে, বাবা, ও বাবা, মুখে খাবার দাও, আমরা কি না খেয়ে থাকবো নাকি? আমার স্বামী সেদিন চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়েছে, সেজদায় উঠে পড়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম, ওগো প্রাণের স্বামী, কারো থেকে যদি আপনি অন্য কোনো করে কিছু পয়সা করে আপনি নিয়ে আসতেন? আমার স্বামী জবাব দেয়, ওগো প্রিয়তমা, আমি যদি চাইতাম হারাম ভাবে পয়সা করে উপার্জন করতে পারতাম, কিন্তু আমার বিশ্বাস হারাম উপার্জনে খেয়ে থাকার চেয়ে হালাল পন্থায় থেকে না খেয়ে থাকা ভালো। তাই আমি প্রয়োজনে আমার সন্তানদেরকে না খাওয়ায় রাখবো, কিন্তু পেটের ভিতরে হারাম খাবার ঢুকাবো না। কোন সুবহানাল্লাহ। তিনি হারাম খান নাই, 1 নম্বর আমল। বলেন 1 নম্বর আরাম কি ছিল? হারাম খান নাই, পেটে ঢুকান নাই। এই আমলটা আপনার আমার ভিতরে আনুন। আজকের পর থেকে প্রয়োজনে না খায়া থাকবো, ডাল এবং ভর্তা দিয়ে খাবো, তবুও হারাম খাবো না। বলেন ইনশাআল্লাহ। ইমাম গাজালি বললেন, দ্বিতীয় আমল তোমার স্বামীর কি ছিল বলো? মহিলা বলে, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর দ্বিতীয় আমল ছিল, আমার স্বামী যত রাত্রে আসুক না কেন, আমার স্বামী নামাজের বিছানায় মুসল্লায় দাঁড়াইয়া নিম্নে 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়তো। সুবহানাল্লাহ। কৃষক মানুষ, কি আর জানে, কি আর বুঝে, কিন্তু রাতে সে তাহাজ্জুদ ছাড়ে না। সুবহানাল্লাহ পড়ে। এটা মাঝে মাঝে পড়বেন, যদি সম্ভব হয় প্রতিদিন পড়লে আরো ভালো। যদি নাও পারেন, মাসে একবার হলেও পড়বেন সালাতুত তাহাজ্জুদ। গভীর রজনীতে যখন আপনার স্ত্রী ঘুমিয়ে, আপনার সন্তানেরা ঘুমিয়ে আপনার পায়ে ধরে বলে যায়, বেঁচে আছেন, সময় আছে, মরে গেলে সময় থাকবে না। একজন মানুষকে আমি দেখলাম কুমিল্লা সিটিতে, আমাদের সিটি শহরে। আমি যাচ্ছি পাশে দিয়ে গাড়ি নিয়ে, দেখলাম একজন অফিসার মানুষের মতো, দেখলে বোঝা যায় তিনি রিকশার ভিতরে হঠাৎ করে বমি বমি করছেন। বমি করার পর এখানে একটু পর তিনি মারা গেছেন। লোকেরা তাকে, রিকশার যে ড্রাইভার, উনি বললেন, একটু আগে উনি ভালো, আমাকে বলছিলেন, এই মিয়া যাবা, ভাড়া কত? এত, চলো। সুস্থ মানুষ, একটু পরেই লোকটা মারা গিয়েছে। এরকম মৃত্যু আপনার আমার হতে পারে কিনা? আপনি সুস্থ বসে আছেন, হঠাৎ করে আপনি নাই, ঠাস করে মৃত্যু চলে আসবে, হঠাৎ চলে আসবে। আপনি কল্পনাও করবেন না কখন আপনার মৃত্যুটা আসে। তাই এখনই, how much have you taken preparation for hereafter? আমাকে এখন প্রস্তুতি নিতে হবে, আমি আখিরাতে কিভাবে থাকবো, প্রস্তুতি নিতে হবে। আমার ভাইরা, কোরআনের মাহফিলে বসেছেন, এটা হচ্ছে আপনার প্রস্তুতি। নবী আমার বলেছেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, মাত্র কয়েক সেকেন্ড সময় যদি তুমি মাহফিলের জন্য এসে সময় দিয়ে দাও, তোমার এই সময়টা একটা পাল্লায় দেয়া হবে, তামাম দুনিয়া অপর পাল্লায় দেয়া হবে। মাহফিলে বসে বসে কোরআন শুনলে তোমার সময়টার মূল্য তামাম পৃথিবী থেকে বেশি ভারী হয়ে যাবে। আপনি এখানে যারা বসে আছেন, সম্মানিত মুরব্বী বাবারা, আমার কলিজার টুকরা তরুণ যুবকেরা, এই যে বসে আছেন, আপনার সময়টার মূল্য দেখবেন আখিরাতে অনেক বেশি হতে পারে। এর বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সাভার থেকে 2 জন মেহমান এসেছেন। ওনারা শুধু আমাকে দেখা করবেন আর বসে মাহফিল শুনবেন। এত দূর থেকে আপনাদের গাজীপুরের এই জায়গায় এসেছেন, আল্লাহর কোরআনের ভালোবাসা থাকার কারণে এসেছেন। আপনার ঘর থেকে, বাড়ি থেকে আপনি স্ত্রী, ছেলে মেয়ে সবাইকে রেখে চলে এসেছেন। কত ত্যাগ আপনি করেছেন।
এর বিনিময়ে আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কোন আমিন। ওই লোকটার প্রথম আমল ছিল হারাম খেত না, দ্বিতীয় আমল ছিল কি পড়তো, কি পড়তো? ভেরি গুড। এই যে উনিও বলেছেন তাহাজ্জুদ পড়তো। ইমাম গাজালি জিজ্ঞেস করলেন 3 নম্বর আমল কি ছিল তোমার স্বামীর, বলো। এবার ওই মহিলা জবাব দেওয়া, গো আল্লাহর ওলি, আমার স্বামীর 3 নম্বর আমল ছিল, আমার স্বামী আল্লাহর কোরআনে কারীম পড়তে পারতো না, কোরআনে কারীম অক্ষরকে সে উচ্চারণ করতে পারতো না। কিন্তু আমার স্বামী ঘরে আসার পরে কোরআনের একটা পাণ্ডুলিপি আমার ঘরের ভিতরে ছিল। এই পাণ্ডুলিপির দিকে তাকায়া, অক্ষরগুলোর দিকে তাকায়া তাকায়া আমার স্বামী প্রাণ ভরে ভরে চোখের পানি ফেলে ফেলে কান্না করত। আমি জিজ্ঞেস করতাম, প্রাণের স্বামী, কোরআন তো পড়তে আপনি পারেন না, তো কোরআন হাতে নেন কেন? কোরআন তো পড়তে পারেন না, কোরআন দেখে দেখে আপনি কেন কান্দেন? আমার স্বামী তখন আমাকে জবাব দিত, আমি হয়তো কোরআন পড়তে পারি না, কোরআন হয়তো আমি বুঝি না, কিন্তু আমার আল্লাহ এমন মহান, আল্লাহ এমন মহান, আমি কোরআন হয়তো পড়তে পারি না, কিন্তু এই অক্ষরগুলোর দিকে তাকায় তাকায়া আমি আফসোস করে করে কান্দি, আয় আল্লাহ, এই কোরআন পড়ার শক্তি তুমি আমারে দেও নাই, তারপরেও আমি তোমার মহাশ্রেষ্ঠ কোরআন থেকে দূরে সরে যাই নাই। প্রতি রাত তোমার কোরআনের সঙ্গে আমি দেখা করি, কোরআনকে বকে নেই, এই কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলে কান্দি। আমার বিশ্বাস আমি যেদিন মারা যাব, কোরআনের খাতিরে আল্লাহ আমারে মাফ করে দিবে। তার দ্বিতীয় 3 নম্বর আমল ছিল কোরআন না পারলেও কোরআন খুলে কোরআনের দিকে সে তাকিয়ে থাকতো। সুবহানাল্লাহ। আজকের পর থেকে সময় পেলে কোরআনটাকে একটু খুলবেন। সূরাতুল ফাতিহা পারে না এমন তো মুসলমান পৃথিবীতে নাই। ফাতিহাটা অন্তত পারেন। যে কোরআন একেবারে পারেন না, অন্তত ফাতিহাটা পারেন, এই কোরআনটাকে খুলবেন, ফাতিহা খুলবেন আর পড়বেন, পড়বেন আর পড়বেন। ফাতিহা পারেন আর সূরাতুল ইখলাস পারে না এমন কোন মুসলমান তো নাই। সূরা ইখলাস পারেন না সবাই? কে কে পারেন না একটু হাত তুলেন তো। সূরাতুল ইখলাস পারেন না? সূরা ইখলাসটাকে কোন সূরা বলে? এই তো মাশাআল্লাহ। রংপুরে গিয়ে এক জায়গায় বলেছিলাম সূরা ইখলাস কে কে পারেন হাত তুলেন। এক মুরব্বি চাচা তিনি দাঁড়িয়ে গেলেন। আমি বললাম, বলেন সূরা ইখলাস কোনটা? তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হইছে নাকি? এটা কি সূরা ইখলাস? এটা কিসের দোয়া? এটা মুসিবতের দোয়া। আমি বললাম, চাচা আপনি তো মুসিবতের দোয়া কইলেন, এইটাই পারি, এবার আপনি যা বুঝেন বুঝেন। আপনি সূরা ইখলাস কি ওটা তো বুঝেন নাকি? ওটার নাম কি? এই তো কুল হুয়াল্লাহ সূরা। এই ইখলাস পারে না এমন কি কেউ আছে? অথচ এই ইখলাসই আপনার জন্য জান্নাতের বাড়ি হতে পারে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসটা আপনার জন্য কি হতে পারে? জান্নাতে আপনার জন্য বাড়ি হতে পারে। তিরমিজির বর্ণনা শোনাচ্ছি আপনাকে। এটি এমন একটা তিরমিজি, এই কিতাব যিনি লিখেছেন আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম তিরমিজি যিনি তিরমিজিকে লিখেছেন তিনি বলেছেন, আমি আমার তিরমিজি লেখার পরে যখন আমার ঘরের ভিতরে রাখলাম, আমি একদিন স্বপ্ন যোগে দেখলাম আমার বিশ্বনবী আমার তিরমিজি শরীফের সামনে বসে আছে। ইমাম তিরমিজি বলেছেন, যে ঘরের ভিতরে তিরমিজি থাকে ওই ঘরের ভিতরে যেন স্বয়ং বিশ্বনবী আছে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি জামে তিরমিজির মধ্যে তিনি উল্লেখ করেছেন, বিশ্বনবীর সামনে একজন সাহাবী হেঁটে গেলেন। আল্লাহর হাবিব বললেন, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর হাবিব বললেন, সালাসা মাররাত, 3 বার বললেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই লোকটা যে আমার সামনে দিয়ে হেঁটে গেল তার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, লোকটাকে কোনো আমল করতে দেখি নাই, এই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল? কি কপাল, কি সৌভাগ্য তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা তা জানো না,
এই জন্য যদি আমি যা জানি তোমরা তা জানতে, তাহলে কম হাসতে বেশি বেশি পরিমাণ আল্লাহর ভয়ে তোমরা কাঁদতে, কেঁদে কেঁদে পেরেশান হয়ে যেতে। শোনো আমার সাহাবীরা, এইমাত্র জিবরাইল আমার কাছে এসেছেন। জিবরাইল এসে জানিয়েছেন, ওগো আল্লাহর রাসূল, এই লোকটা যে আপনার সামনে হেঁটে গিয়েছে, হাঁটতে হাঁটতে 10 বার সূরা ইখলাস পড়েছে। কয়বার? 10 বার সূরা ইখলাস পড়েছে। আল্লাহ জানিয়েছেন এই লোকটা 10 বার ইখলাস পড়ার কারণে বানাল্লাহু লাহু কসরাম ফিল জান্নাহ, 10 বার সূরা ইখলাস পড়ার কারণে এই লোকটার জন্য আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার জন্য বাড়ি বানায়া দিয়েছে। এখন আপনি সূরা ইখলাসটা এখন থেকে পড়বেন। আমার মায়েরা সময় পেলে সূরা ইখলাসটা পড়বেন। আমার বৃদ্ধ বাবারা, মসজিদের ভিতরে গিয়েছেন, ইমাম সাহেব মসজিদে আসছেন না সালাত পড়াবার জন্য, জামাতের 5 মিনিট সময় বাকি আছে। এই সময় কথাবার্তা না বলে ইখলাসটা একটু পড়বেন। 10 বার, নিম্নে 10 বার, পারলে আরো বেশি বার পড়বেন। অথবা আপনি দোকানের ভিতরে বসে আছেন, হাতে সময় আছে, পড়ুন। নবী আমার বলেছেন, যে ব্যক্তি 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কতবার? 100 বার যে ব্যক্তি পড়বে, ফি ইয়াউমিন মিআতা মাররা হুদ্দাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার, 100 বার যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, ওর যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ পাক ওই জায়গার ভিতরেই তার গুনাহগুলো মাফ করে দিবে। আপনি দোকানে বসে আছেন, দোকানে মানুষ নানান রকমের কথা বলে, আপনি নানান রকমের কথা না বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, 100 বার পূর্ণ করেন, আপনার সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর ভয় হৃদয়ে আনতে হবে। অনেক গুনাহ হয়েছে, অনেক পাপ হয়েছে, সংশোধন করতে হবে। মালিককে ভয় করতে হবে। মালিক আপনাকে অক্সিজেন দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সুস্থ রেখেছেন। এই যে আজকে রাত্রের খাবার খেয়েছেন, কত রকমের খাবারের আইটেম। বিভিন্ন দাওয়াতে যখন আমরা যাই, নানান রকমের খাবারের মেনু থাকে, 1 2 3 4 5 রকমের খাবারের আয়োজন আপনার আমার সামনে থাকে। খাবারের সময় কত রকমের খাবার আপনি খান, খাবারের আইটেমের অভাব নাই, কিন্তু আমাদের আমলের আইটেম তেমন বেশি নাই। আমরা নামাজ যারা একটু পড়ি তো পড়ি, পরে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। আর অনেকে আছি তো একেবারেই পড়ি না। যারা পড়ি না, এখন থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আয় মহান আল্লাহ, আয় দয়াময় আল্লাহ, আমরা জানি না, আমরা বুঝি না, তুমি আমাদেরকে মাফ করে দাও। 5 ওয়াক্ত সালাত কায়েমকারীদের কাতারে তুমি আমাদেরকে শামিল করে দাও। আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের মায়ের গুনাহ মাফ করে দাও, আমাদের বাবার গুনাহ তুমি মাফ করে দাও। আমিন। মা বাপ কার কার বেঁচে আছে একটু হাত তোলেন তো। কি এই আপনারও বাবা বেঁচে আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা বাপ আপনারও বেঁচে আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। বৃদ্ধ মানুষ, তার মা আছে, মা আছে না? যুবক ভাইরা, ও যুবক ভাইরা, মা যাদের আছে, বাবা যাদের আছে, আজকের পর থেকে মাকে বাবাকে কষ্ট দেওয়া যাবে না। লক্ষ্য করবেন, মা আর বাবাকে কষ্ট দিয়ে যদি রাতের পর রাত তাহাজ্জুদ পড়েন, আপনার তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে না। মনে রাখবেন, মাকে বাবাকে কষ্ট দিয়ে আমল করলে আমল কবুল হবে না। মা বাবাকে কষ্ট দিও না। মনে রাখো, একটু ভাবো, তোমার মা তোমাকে যখন পেটে ধারণ করেছিলেন, আপনার মা যখন আপনাকে পেটে ধারণ করেছিলেন, আপনি তখন অত্যন্ত ছোট, আপনার গঠন এখনো পর্যন্ত হয় নাই। আল্লাহ আপনার 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন মায়ের পেটের ভিতরে। এই ছোট্ট ছোট্ট পা দিয়ে আপনি আপনার মায়ের পেটের ভিতরে লাথি মেরেছিলেন। বিজ্ঞান বলছে, মায়ের পেটে থাকা অবস্থায় সন্তান মায়ের যখন লাথি মেরেছিল, এই লাথির যন্ত্রণায় যতবার লাথি মেরেছিল মায়ের কাছে ততবার মৃত্যু যন্ত্রণা হয়েছিল। মা সেই লাঠির যন্ত্রণা সহ্য করেছেন। এভাবে একদিন নয়, 2 দিন নয়, মা 10 মাস 10 দিন তোমারে আমারে পেটের ভিতরে ধারণ করেছেন। পৃথিবীতে যখন তুমি আসবে, প্রসব যেদিন হবে, তোমার মা তোমার বাবার হাত ধরে বললেন, ওগো আমার প্রাণের স্বামী,
এই আপনার কাছে আমানত রেখে গেলাম, ঘরের চাবি যা আছে সব আপনি রাখেন, হয়তো এই বাচ্চা প্রসব দিয়ে আমি আর বাঁচবো না, আমার দিল বলছে আমি আর বাঁচবো না, আমার যন্ত্রণা এত কঠিন হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না। আপনি যখন পৃথিবীতে আসলেন এত কষ্ট আপনার মারে আপনি দিলেন, যেদিন আপনি পৃথিবীতে এসেছেন আপনার মায়ের শরীর থেকে ন্যূনতম কলসের পর কলস পরিমাণ রক্ত বেয়ে বেয়ে পড়ে গিয়েছিল। মা যখন আপনি দুনিয়াতে আসার পরে আপনার চেহারাটা মা দেখেছে, দেখার সাথে সাথে আপনার মায়ের 10 মাস 10 দিনের কষ্ট আপনার মা ভুলে গিয়েছে। মা তখন আপনার চুমু খাইলো, বুকে নিল, এভাবে করে ফি আমাইন 2টা বছর ধরে মা আপনাকে দুধ পান করালো। ও যুবক, ও সন্তান, যার মা বাবা আছে, যার মা বাবা নাই, স্মরণ করুন ওই কি কষ্ট আপনার মা আপনার জন্য করেছেন। 2টা বছর আপনারে দুধ পান করিয়েছেন, আরো কি করেছেন? আপনি ছোট্ট মানুষ, মায়ের কোলে যখন আপনি ঘুমাতেন কয়েক ঘন্টা পরে পরে আপনি প্রস্রাব করে দিতেন। একবার প্রস্রাব করেছেন মা বিরক্ত হয়ে যায় নাই, আরেকবার প্রস্রাব করেছেন মা বিরক্ত হয়ে যায় নাই, সারা রাত আপনি এভাবে করে 2-3 বছর ধরে আপনি প্রস্রাব করে করে মাকে ভিজিয়ে দিয়েছিলেন, কিন্তু মা একদিনের জন্য বিরক্ত বোধ করেন নাই। কোনোদিন মা আপনার মৃত্যু কামনা করে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি সন্তান, আমি সন্তান, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, চলতে যখন পারে না, তাদের সেবা করা লাগে, তখন এমন এমন সন্তান আছে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মায়ের সেবা করতে করতে আমি পেরেশান হয়ে গেছি, তাড়াতাড়ি মাকে তুমি উঠায় নাও। মৃত্যু কামনাও করে এমন সন্তান আছে না নাই? সন্তান মা বাবার মৃত্যু কামনা করে, কিন্তু এই সন্তানই ছোট্টবেলায় মাকে কত কষ্ট দিয়েছে, মা 1 সেকেন্ডের জন্য মৃত্যু কামনা করেন নাই। আল্লাহু আকবার! এই হচ্ছে তোমার মা, মাকে কষ্ট দিও না, বাবাকে ধমক দিয়ে কথা বলো না। এরপর 2 বছর দুধ পান করাবার পরে মা আস্তে আস্তে করে তোমার মুখে খাবার তুলে দিয়েছেন, তোমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, এভাবে করে মা তোমাকে বড় করেছেন। যেই মা তোমার জন্য এত কিছু করলো, ওই মানে আর কষ্ট দিবা না। এক লোক আল্লাহ রাসূলের সামনে হাজির, লোকটা তার মাকে কাঁধে করে সে কাবা শরীফ তাওয়াফ করেছে, হাজরে আসওয়াদ চুমু খেয়েছে। এখন হাজরে আসওয়াদ চুমু খাওয়া অনেক কঠিন ব্যাপার। আমি যখন রমজানুল মুবারকের ভিতরে গেলাম, হাজরে আসওয়াদের কাছ থেকে গিয়া 5 বার ফিরে এসেছি। 6ষ্ঠ নম্বরে আমি বললাম, আল্লাহ তোমার এই কাবার কসম করে কই, আমাকে তোমার হাজরে আসওয়াদ চুমু খাওয়ার ক্ষমতাটা দাও, কেননা আমার তো শক্তি নাই, শরীর একেবারে রোজা অবস্থায়, শরীরের ভিতরে ক্লান্ত শরীর, আমার কোনো শক্তি নাই। আল্লাহর নামে যখন আমি সামনে এগিয়ে গেলাম, আল্লাহ পাক তৌফিক দিলেন, মানুষগুলো সরে গেল, চুমু খাইলাম, চলে আসলাম। এভাবে করে হাজরে আসওয়াদ যে ব্যক্তি চুমু খায়, নবী আমার বলেছেন, আসওয়াদে যার মুখ লাগে, হাজরে আসওয়াদ তার দেহ থেকে গুনাহগুলোকে টেনে টেনে হাজরে আসওয়াদ পাথরের তার সবগুলো গুনাহ নেয় নাই। কোন সুবহানাল্লাহ। লোকটা বলছে, হুজুর হাজরে আসওয়াদ চুমু খেয়েছি, মাকে কাঁধে করে কাবা তাওয়াফ করেছি, মাকে কাঁধে করে আমি কাবা তাওয়াফ করেছি, এখন মায়ের হক আমার আদায় হয়েছে নাকি বলেন? আল্লাহর হাবিব বললেন, রে সাহাবী, মাকে কাঁধে করে তাওয়াফ করেছো, তোমার মায়ের হক আদায় হয় নাই। সারা দুনিয়া ভেবে যদি মায়ের খেদমত করতে করতে তুমি সব দিয়ে দাও, মায়ের 1 বিন্দু পরিমাণ দুধের মূল্য সন্তানের পক্ষে দেওয়া সম্ভব নয়। মা যে কষ্ট করেছেন, বাবা যে কষ্ট করেছেন, মা বাবার ঋণ সুদযোগ্য নয়। এজন্য আল্লাহ পাক বললেন, মা বাপের জন্য তোমরা সাধ্য মতো তাদের সেবা করবা, যত্ন করবা, আর আমার কাছে দোয়া করবা। পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। দোয়াটা পারেন না? পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ পাক, আমার মা বাবার প্রতি আপনি রহম করেন,
যেভাবে তারা ছোট্টবেলায় আমাকে স্নেহের করে লালন পালন করেছিল। আল্লাহ, যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, তাদের সবার হায়াতে তুমি বরকত দাও, তাদেরকে সুস্থ রাখো কোন আমি। আয় আল্লাহ, যাদের মা মারা গেছে, যাদের বাবা মারা গেছে, এই এলাকার মাটির নিচের কবরে পড়ে আছে, আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ ওই কবরগুলো আপনি জান্নাত বানিয়ে দেন। আজকের এই মাহফিলে যারা এসেছেন, সন্তানেরা মা বাপ কবরে রেখে এসেছেন, তাদের প্রত্যেকের মা বাবার কবরে জান্নাতের খাবার পাঠিয়ে দেন কোন আমি। আমার ভাইরা, আলোচনা শেষের দিকে আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আজকের আলোচনার বিগ মেসেজ যে আমাদেরকে আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, আগামীর সংসদে কোরআনকে পৌঁছাতে হবে। যারা কোরআনকে ভালোবাসে তারা মদের আড্ডায় বসে না, জুয়ার আড্ডায় বসে না, দুর্নীতির সাথে জড়িত হয় না। তারা সবসময় আদববান হয়, মোমেন হয়, মুত্তাকি হয়, বিনয়ী হয়, মা বাবাকে সম্মান করে, মুরব্বীকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, দরিদ্রদেরকে দান করে, অসহায় বিধবাদেরকে তাদের খাদ্য পাঠায় দেয়, এতিমদের মাথায় হাত বুলায়। যারা এই কাজগুলো করে তাদেরকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন কোন আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনকে নিয়ে থাকতে চাই, বলেন ইনশাআল্লাহ। আর যেদিন মরে যাব আল্লাহর কোরআনকে নিয়েই আমরা মরতে চাই, কোন ঠিক কিনা? যদি কোরআন নিয়ে বাঁচেন, কোরআন নিয়ে যদি মরেন, আপনার জীবন সফল। আর যদি আপনি কোরআন থেকে পৃথক হন, কোরআন থেকে পৃথক হলে, ইসলাম থেকে পৃথক হলে ইসলামের কোনো ক্ষতি হবে না, বরং ইসলাম থেকে দূরে গেলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, যে ক্ষতি থেকে গোটা জাতি আপনাকে বাঁচাতে পারবে না, কোন ঠিক কিনা? আজকে এই বড়গাঁও নূরে মদিনা কওমি মাদ্রাসা ও এতিমখানা, এই নূরে মদিনা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক কোন আমিন। এখানে যত এতিমখানার ভিতরে ছাত্র আছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো কোন আমিন। এই ছাত্রদের মাথায় সম্ভব হলে একটু স্নেহের হাত বুলাবেন। ছাত্ররা এখন যা এতিম ছাত্র আছে না, মাঝে মধ্যে আসবেন, ভিজিট করবেন, এতিম ছাত্রদের মাথায় হাত বুলাবেন, তার জন্য দোয়া করবেন। বিনিময় কি হবে জানেন? বিশ্বনবী বলেছেন, এই এতিম অসহায় যারা আল্লাহর কোরআনে কারীম পড়ে আলেম হয়, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। জাহান্নাম যদি আপনার উপর ওয়াজিব হয়ে যায়, আর আপনি যদি কোরআনের পাখিদের বন্ধু হতে পারেন, একজন কোরআনওয়ালার বন্ধু হতে পারেন, একজন আলেমকে আপনি ভালোবাসতে পারেন, নবী আমার বলেছেন এই কোরআনের বরকতে আপনার উপরে আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেলেও এই কোরআনের আলেম আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। এজন্য কোরআনের আলেমদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, মাদ্রাসার উস্তাদদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। এলাকায় যদি আপনার ঘরে একটু ভালো খাবার তৈরি হয়, আপনি চিন্তা করবেন আমার পাশে একটা মাদ্রাসা আছে, এই বড়গাঁও মাদ্রাসার ছাত্ররা না জানি কি খায়, আমার যদি সম্ভব হয় একটুকুন 500 টাকা দিয়া অন্তত 1 কেজি গোস্ত কিনে মাদ্রাসায় পাঠায়া দেন। এই 1 কেজি গোস্তকেই দেখবেন তারা ডাল আর আলু মিশ্রিত করে খাবে আর আপনার জন্য দোয়া করবে, কোন ঠিক কিনা? আমার মনে আছে যখন আমি শর্ষিনা পড়তাম, তখন লিল্লা বোর্ডিং এর ডাল খেতাম, অনেক আগের কথা। লিল্লা বোর্ডিং এর যখন ডাল আমাদের সামনে আসতো, এই ডালের ভিতরে ছোট্ট ছোট্ট গরুর গোস্তের টুকরা আমরা পেতাম, আর মনে মনে ভাবতাম যদি বড় একটা গোস্তের টুকরা আসতো। আমার পাশে যারা বসতেন এভাবে করে সবাই ভাবতো যদি বড় একটা গোস্তের টুকরা আমার প্লেটে আসতো। এভাবে করে ছাত্ররা ভেবে লিল্লা বোর্ডিংয়ে খেয়ে খেয়ে বড় হয়েছে, আর তখন গোস্তের টুকরা পেতাম না। আজকে গোস্তের বিশাল বড় প্লেট সামনে পড়ে থাকে, সেই গোস্ত আজকে খেয়ে শেষ করতে পারি না। এই যে মাবুদের নিয়ামত, এই যে মাবুদের দয়া, এই যে মাবুদের বড় দয়া, কিয়ামত পর্যন্ত শুকরিয়া করলে ঋণ কোনোদিন শোধ হবে না।
আপনাকে আল্লাহ যেভাবে রেখেছেন সবসময় শুকরিয়া করবেন। যেভাবে আপনি থাকেন আপনি মনে করবেন না আপনি কষ্টে আছেন, বলো আপনি মনে করবেন আপনার চেয়ে বড় কষ্টে কত মানুষ আছে। আপনার ঘরের ভিতরে চাল আছে, ডাল আছে, অন্যের ঘরের ভিতরে চাল ডাল এরকম লোক আছে নাই? আমার কাছে এমন এমন ফোন আসে আমি নিজে অবাক হয়ে যাই। এক লোক যুবক মানুষ আমাকে ফোন করেছে, মেয়ে তার বিবাহের উপযুক্ত, যুবক মানুষ আগে বিয়ে করেছে। হুজুর আমার বয়স 40-এর নিচে, আমার মেয়েটাকে আমি বিবাহ দেব, কিন্তু আমার মেয়েটাকে যে আমি বিয়ের দিন যে আমি আমার মেয়ের জামাইদেরকে খাওয়াবো সেই পয়সাটা আমার ঘরে নাই। এটা তো বড় কথা, আমার ঘরে সন্তানদেরকে নিয়ে খাবো চালটা পর্যন্ত আমার ঘরে নাই। হুজুর এই কষ্টের ভাবে আমরা দিন রাত অতিবাহিত করছি। এমন কথা শোনার পরে কোন মানুষটার মনটা গরম হয়ে থাকতে পারে, মনটা নরম না হয়ে পারে? অনেক কষ্টে মানুষ থাকে, অনেক দুঃখে মানুষ থাকে। আপনি যেভাবেই থাকবেন শুকরিয়া করবেন, আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ভালো রেখেছেন। আর যারা কষ্টে আছে দুঃখে আসে তাদের পাশে দাঁড়াবেন। এই মাদ্রাসার সাথে পাশে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। এই যে ঈদ হয়, এই যে রমজানের ঈদ হয়, আপনাদের যাকাতের বড় অংশ, ফিতরার বড় অংশ আপনারা দিয়ে সহযোগিতা করবেন। ছেলে বিদেশে গিয়েছেন, ওই বিদেশে আপনার সন্তান আছে, ওই ছেলে যদি প্রথম মাসের বেতনটা পাঠায়, আপনি নিয়ত করবেন এই প্রথম মাসের বেতন দিয়ে আমি মাদ্রাসায় ছাত্রদেরকে একটু মিষ্টি মুখ করাবো, একটা খাসি জবাই করে তাদেরকে খাওয়াবো। এই ছাত্রগুলো এই যে আল্লাহর নিয়ামত খাবে, আপনার এই নিয়ামত যখন সে খেয়ে খুশি হবে, সে দোয়া করলে খুশি হবেন তিনি কে? এজন্য মাদ্রাসার পাশে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আমরা দোয়া নিয়ে যাবো তো ইনশাআল্লাহ, নাকি উঠে যাব? একটু হাত তোলেন, কে কে দোয়া নিয়ে যাবেন? আল্লাহ তুমি কবুল করো, কোন আমিন। আর একটা লোক উঠবেন না। অনেকে মনে করতেছে হুজুর যেভাবে মাদ্রাসার কথা বলতেছে মনে হয় হুজুর আমাদের কাছে টাকা পয়সা চাবে। না, আমি কালেকশনের কোনো বক্তা নই, আমি কাউকে টাকা চেয়ে কষ্টও দেই না। তবে আমি আপনাদেরকে একটু সুযোগ দিতে চাই, যেহেতু মাদ্রাসা আপনারা 100, 200, 500 করে মাদ্রাসা একটু শরীক থাকবেন তো ইনশাআল্লাহ। যে যা পারেন, এই ছেলেরা কই রুমাল নিয়ে একটু যাও, আমি মোনাজাত করব এখন আপনাদেরকে নিয়ে। একটু রুমাল নিয়ে আপনারা ভিতরে যে যা পারেন 100, 200, 500, 1000 এরকম করে আপনারা দিবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ বলেন এই এখানে কি কিছু লাগানো হয়েছে নাকি, একটু বন্ধ করে দাও। কয়েল লাগানো হয়েছে, কয়েলটা বন্ধ করে দাও। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি বলতেছিলাম যে আমরা 100, 200, 500 যে যা পারি রুমালে শরীক হব। আর যদি কেউ বলেন যে হুজুর আমি একটু মাদ্রাসায় 1000 টাকা দিব, 2000 টাকা দিব, 5000 টাকা দিব, তো একটু আমার সামনে নামটা একটু লেখান। এখন না, আপনি যখন পারেন দিবেন, নামটা একটু লিখায় যান। তাহলে আপনার অর্থে আপনার টাকা পয়সায় বরকত দিবেন তিনি কে? আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন। হঠাৎ করে ধরুন যে আপনি অসুস্থ হয়েছেন, হসপিটালে গিয়েছেন, ডক্টর বলছে আপনার অক্সিজেনের অভাব, তখন ডক্টর আপনাকে কৃত্রিম অক্সিজেন দিল। 12 দিন মানুষের পক্ষ থেকে হসপিটালের অক্সিজেনের মূল্য আপনার দাঁড়ালো কয়েক লক্ষ টাকা, কিন্তু আল্লাহ আপনাকে বিনা অক্সিজেনে বাঁচায় রাখছেন, মানে বিনা পয়সায় বাঁচায় রাখছেন। অক্সিজেন আপনাকে দিয়ে যাচ্ছেন আল্লাহ পাক। এজন্য শুকরিয়া স্বরূপ দান করবেন। দান করলে বিপদ দূর হয়, দান করলে রোগ দূর হয়, দান করলে আপনার জীবনের উন্নতি করে দেন তিনি কে? এজন্য আপনারা দান। আর একটা কথা বলে দিই, সেটা হলো মাদ্রাসায় যদি বদরি কাফেলা না থাকে, আছে কতজন সদস্য? 100-র উপরে আছে তো, মাশাআল্লাহ। বদরি কাফেলা আছে, 100-র উপরে সদস্য আছে। আপনারা আপনাদের মতো করে এই কাফেলায় দিবেন। আর এখন কি কেউ আছেন আমার সামনে? অন্তত 4-5টা লোক আমি চাই যে 1000 করে দিবেন। 10 জন লোক আমি চাই 1000 করে দিবেন। এরকম 10 জন লোক হয়ে যাক, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে দেব। অথবা 2000 টাকা দিতে পারেন বা 5000 টাকা দিতে পারেন। একটু নামটা লিখান, কাজে লাগবে। কেউ শরীক হবেন? 500 লিখাতে পারেন। আমি 10টা লোক চাই।
কি নাম? মোহাম্মদ দেলোয়ার ভাই, আল্লাহর জন্য তিনি 500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, কোন আমিন। হাফেজ মুস্তাফিজুর রহমান, একজন আলেম, তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ তার পিতার কবরটা জান্নাত দিক বলি আমিন। তিনি দোয়া চেয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা একটু এখানে একটু লিখান, 500 টাকা, 1000 টাকা, এভাবে করে একটু লিখান। আমি প্রাণ খুলে আপনাদের জন্য দোয়া করব। যারা দিচ্ছেন, যারা দিতে পারেন না, আল্লাহ যেন তাদেরকে আগামীতে দেওয়ার তৌফিক দেয়। আমরা একটা খাস করে তাদের জন্য দোয়া করে দিই, কোন আমিন। কারণ আল্লাহ তৌফিক দিলে সবই সম্ভব হবে। শরীক হন। কি নাম? রফিকুল ইসলাম সাহেব, 500। মাশাআল্লাহ। কয়জন হয়েছে? মাশাআল্লাহ। হ্যাঁ, আর কে দিবেন? 500, 1000 করে একটু নামটা লিখে যান। মাশাআল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা, জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন করে কেউ শরীক হবেন মাদ্রাসায়? আল্লাহর ঘরের জন্য শরীক হবেন? হ্যাঁ, আপনারা এখানে টাকাও দিতে পারেন, আবার আজীবন বদরি কাফেলায় নতুন করে সদস্য হতে পারেন। যারা সদস্য হবে তারা 100, 200, 50, 500 যে যা পারে দিয়ে শরীক হবে। এখন যে সদস্য আছে ওনারা দিচ্ছেন তো, মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ পাক যা দিয়েছে সব যেন কবুল করে, কোন আমিন। আপনাদের কারো কোনো কথা আছে, বক্তব্য আছে? আচ্ছা, 1 মিনিটে শেষ করব। আমরা এখন দোয়া করব। বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনারা দিয়েছেন কত করে? কেউ 500 এরকম করে। আর আমার সাথে যিনি দেখা করতে এসছেন ওনারা মন্ত্রণালয়ে জব করেন, তো ওনারা আসলে আসার সময় তো এত টাকা নিয়ে এসেননি, নগদ ওনারা দুইজনে মিলে, একজনে দিয়েছেন 5000 আর একজনে দিয়েছে 1000, মোট 6000 টাকা বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান, সালাম দেন। বাসার ভাই একটু দাঁড়ান, এদিকে আসেন। আমাদের এই ভাই, উনি ঢাকা থেকে এসছেন, ওই 2 ভাই ঢাকা থেকে এসছেন, ওনারা মন্ত্রণালয়ে আছেন, তো দেখা করতে আসেন আমার সাথে, আপনাদের সাথে মাহফিলেও শরীক হয়েছেন। আল্লাহ আমাদের ভাইদের দানকে কবুল করুক, বলি আমিন।